استغفر الله استغفر الله استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليك لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليك لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال الله تعالى في سورة الأخرى إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. وقال عليه الصلاة والسلام من وجد سعة فلم يضع فلا يقربن مصلانا أو كما قال عليه الصلاة والسلام. شوية بدر الشريف مريح اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নিয়ামতের শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে 12টা মাসের মধ্যে সবচাইতে দামি যে মাসগুলা, 4টা মাসের মধ্যে সবচাইতে দামি যেটা জিলহজ মাসের মধ্যে সবচাইতে দামি যে 10টা দিন, প্রথম 10 দিনের মধ্যে আরো দামি শুক্রবারের দিন, ওই দিন আমাদেরকে একত্রিত হওয়ার, কিছু কথা বলার, শোনার তৌফিক দান করছেন। এই জন্য কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এমন কিছু দিন চলতেছে যেই দিনগুলোর ব্যাপারে রাসূল বলছেন এক একটা দিন তা'দিলু কাসিয়ামিস সানাহ, 1 বছরের সমান হিসাব করা হয়। আর এমন কিছু দিনের সাথে এমন কিছু রাত, রজনীকে আল্লাহ তাআলা ফিট করছেন, যে রজনীগুলোকে কাকিয়ামি লাইলাতুল কদর, লাইলাতুল কদরের রাতের মতো হিসাব করা হয়।
অর্থাৎ এই 9টা দিন আল্লাহর কাছে এমন, এই 9টা দিন যদি কেউ রোজা রাখে আল্লাহ তাআলা তাকে প্রত্যেকটা রোজার বিনিময়ে 1 বছর রোজা রাখার সওয়াব দান করবেন। শুধু দিনের ফজিলত নয়, পাশাপাশি রাতগুলোকেও আল্লাহ তাআলা এত দামি বানাইছেন যে বলা হয় যে রাতের জন্য রমজানকে দামি করা হয়েছে। কোন মানুষ জানে না ওই রাতটা কোন দিন, যদিও আমাদের দেশে আমরা 27-এ পালন করি শবে কদর, কিন্তু একুরেট 27-এই শবে কদর এমনটা বলা যায় না। কিন্তু এই 9টা রাত এমন রাত যে রাতগুলোর ব্যাপারে রাসূল বলেন যে নিশ্চিত 9টা শবে কদর, প্রতিটা রাত এক একটা শবে কদর। কিন্তু দেখা যায় ঠুনকো অজুহাত, ঠুনকা একদম কোনো মূল্য নাই, সামান্য গরু কিনা, গরু বাজার, ঈদের মার্কেটিং, এগুলাতেই আমরা দিনগুলাকে শেষ করে দিই। গরু কিনবে একদিন, কিন্তু এর আগে 5 দিন যায় দেখে ডেমো কেমন, দাম কেমন, কমে কিনা, প্রতিদিন যাবে। এটা একটা রসুম হয়ে গেছে। আমরা ছোটবেলায় দেখতাম বাচ্চাদের একটা আনন্দ ছিল, এখন বাচ্চাদের পাশাপাশি এটা মুরব্বীদের হয়ে গেছে। একটু গরু বাজারে যায়, দেখাশোনা করে, গরু কিনে না, শুধু দাম জিজ্ঞেস করে। আর যে ব্যক্তি গরু কিনছে, এই গরুর হাট থেকে বাইরেতে তার যত কষ্ট ভিড়ের মধ্যে, তার চাইতে বেশি কষ্ট বাইক কত, এটার উত্তর দিতে দিতে শেষ। আল্লাহ, তো অনেক দামি কিছু দিন চলতেছে, দামি কিছু রজনী যেতেছে। আমরা সব কিছু করবো, হাটে প্রয়োজন হলে যাব, কিন্তু আমাদের মুখে যেন জিকির থাকে। রাসূল বলেন এই 10টা দিন আকসিরু ফিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াল্লাহু আকবার, এই দিনগুলোর মধ্যে তোমরা বেশি বেশি তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো, বেশি বেশি তাহমিদ আলহামদুলিল্লাহ পাঠ করো, বেশি বেশি তাকবীর আল্লাহু আকবার পাঠ করো। আর এই দিনগুলোর মধ্যে প্রথম দিনগুলো যতটা দামি, শেষের দিনগুলো আরো বেশি দামি। কারণ শেষের দিনগুলোর মধ্যে সবচেয়ে বড় মর্মান্তিক ঘটনা যেটা ঘটছিল ইব্রাহিম আলাইহিস সালামের সাথে, ওই ঘটনার আনুষঙ্গিক সবগুলা বিষয়কে, যেটাকে বলা হয় হজ, এই হজের মধ্যে একটা গুরুত্ব বিধান এই শেষের দিকে আসছে। 9 তারিখ থেকে শুরু, 9, 10, 11, 12, 13, হজের 5 দিন। তো হজের মাসের আলোচনা শুরুতে আমরা বলছিলাম যে হজ শুধু হজ না, সমস্ত ইবাদতের জন্য একটা তামান্না থাকা। বলছিলাম এক বুজুর্গ ইন্তেকালের পরে দেখলো যে তাকে যে প্রতিদান দেওয়া হয়েছে, তার বাড়ির সামনে মুচি, তাকেও সেই প্রতিদান দেওয়া হয়েছে জান্নাত। তো কেন দেওয়া হয়েছে? ঘটনার সার নির্যাস ফলাফল এটাই ছিল যে বুজুর্গ প্রতিদিন রাত্রে ইবাদত করতো, আর ওই মুচি ইবাদত করতো না, কিন্তু আফসোস করতো যে আল্লাহ আমি সারাদিন কাজ করে ক্লান্ত, অমুকে তো দেখি রাত্রে দাঁড়ায় ফজর পর্যন্ত সে আপনার ইবাদত করে, আমার দ্বারা আমার শরীর দুর্বল, আমি সারাদিন কাজ করে আমার ওই শক্তিটা থাকে না, আমি ইবাদত করতে পারি না, এটা আফসোস। এই শুধু আফসোসের কারণে এই বুজুর্গ ইবাদত করে যে সবটা আল্লাহর কাছে পাইছে, জান্নাতে যে বালাখানা পাইছে, ওই ব্যক্তি শুধু আফসোস করেই ওই বালাখানাটা পেয়ে গেছে। এজন্য ইবাদতের একটা আক্ষেপ থাকা, তামান্না থাকা যে মদিনায় যাব। কবি বলেন মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। এজন্য সবসময় এটা মনের মধ্যে কি থাকা, তামান্না থাকা। আর রাত্রে শোয়ার সময় দুরূদ শরীফ পড়া, দুরূদ শরীফের আমল করা, আর এই নিয়তে শোয়া যে হইতে পারে এই ঘুমের মধ্যে রাসূলকে দেখা ফেলাবো। আর রাসূল বলেন মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি হাক্কা, যে ব্যক্তি স্বপ্নে আমাকে দেখলো সে বাস্তবেই আমাকে দেখলো। ফাইন্না শাইতানা লা ইউমাসসিলু লি, কেননা শয়তান পৃথিবীর সমস্ত আকৃতি ধারণ করতে পারলেও আমি নবী আমার আকৃতি সে ধারণ করতে পারে না। আর রাসূল বলেন যে ব্যক্তি আমাকে দেখলো আল্লাহ লাহু শাফাআতি, তার জন্য কিয়ামতের ময়দানে আমার সুপারিশটা ওয়াজিব হয়ে যাবে। এই জন্য রাত্রে শোয়ার সময় দোকানের ফিকির, এই ফিকির, ওই ফিকির, এগুলো না করা। শোয়ার সময় দুরূদ শরীফ পড়া, চিন্তা করতে করতে শোয়া। আর বিজ্ঞানও বলে রাতে মানুষ শোয়ার সময় যে জিনিসটা চিন্তা করতে করতে ঘুমায়, অধিকাংশ সময় ঘুমের মধ্যে ওই জিনিসটাই স্বপ্নে দেখে। এজন্য এটা তামান্না থাকা সব সময়। আল্লাহু আকবার। গত সপ্তাহে আলোচনা গেছিল এই 10টা দিনে 3টা সুন্নত, 3টা ওয়াজিব। 3টা সুন্নত কি ছিল? যে দিনের বেলা রোজা রাখা। 1 নাম্বার দিনের বেলা রোজা রাখা। কি ফজিলত? প্রতিদিনের রোজার বিনিময় কাতাদিল সিয়ামিস সানা, 1 বছর রোজার হিসাব করা হবে।
দ্বিতীয় নাম্বার ছিল রাতে কিয়াম করা। রাতে কিয়ামের ব্যাপারে আমি বলছিলাম গত সপ্তাহে যে সারা রাত দাঁড়ায় নামাজ পড়া আমাদের দ্বারা সম্ভব না, অন্তত আমরা এতটুকু করতে পারি, এশা এবং ফজরের নামাজ জামাতের সাথে পড়বো। তাহলে কি হবে? রাসূল বলেন মান সাল্লাল ইশা ওয়াল ফজর বিজামাআতিন, যে ব্যক্তি এশা এবং ফজর জামাতের সাথে পড়বে সারা রাত সে ঘুমের মধ্যে কাটাবে, কিন্তু আল্লাহ তাআলা এই ফজর এবং এশা জামাতের সাথে পড়ার কারণে সারা রাত তার ঘুমটাকে নফল নামাজের রূপান্তরিত করে দিবেন। 3 নম্বর আমল ছিল, সুন্নত ছিল, যে যে সমস্ত জিনিস অবাঞ্ছিত জিনিস কাটা হয়, নখ মোচ ইত্যাদি, এগুলা 10 তারিখ পর্যন্ত আর না কাটা। মজার বিষয় আছে, খেয়াল করলাম আমাদের দেখবেন অন্যান্য সপ্তাহে নখ যেভাবে বড় হয়, এই সপ্তাহে কিন্তু নখ তুলনামূলক ওরকম বড় হয় না। গত পরশু দিন একজনের সাথে আলাপ করতেছিলাম, ওই ইফতার করতে বসছিলাম উপরে, তো বললাম যে দেখেন মানে রমজানে আল্লাহ তাআলার কি একটা বরকত, সারা দিন উপোস কিন্তু খিদা লাগে না ওরকম, কিন্তু রমজানের বাহিরে সকালের নাস্তা খেলে আধা ঘন্টা দেরি হলেই অবস্থা খারাপ হয়ে যায়। আল্লাহ তাআলা এটা বিশেষ রহমত। তো অন্যান্য সপ্তাহে নখ মোচ যেরকম বড় হয়, এই সপ্তাহে কিন্তু তুলনামূলক ওরকম দেখা যায় না। এটা করলে কি হবে? রাসূল বলেন মান আরাদা আন ইউযাহি, যে ব্যক্তি চায় সেটা কুরবানি দিবে, ফালইউমসিক আন শারিহি ওয়া আসফারিহি, সে যেন তার মোচ অবাঞ্ছিত যে সমস্ত জিনিসগুলো আছে এগুলা কাটা থেকে বিরত থাকে। ফাযালিকা তামামু উযহিয়াতিকা ইনদাল্লাহ, 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এই সময়টা যদি এগুলা কাটা থেকে বিরত থাকে, তো রাসূল বলেন দুনিয়াতে কোটি কোটি কোরবানি হবে, কোন কোরবানি কবুল হয়েছে এমন গ্যারান্টি কেউ দিতে পারবে না। যে ব্যক্তি ছোট্ট আমলটা করবে আল্লাহর দরবারে তাকে একটা কবুল কোরবানির সওয়াব দান করা হবে, ছোট্ট একটা আমল। তো যারা এই পর্যন্ত কাটেন নাই চেষ্টা করবেন 10 তারিখ পর্যন্ত যাওয়ার। অনেকেই জিজ্ঞেস করছেন যে অনেক সময় দাড়ি আস্তে গেলে দাড়ি পড়ে যায় বা নখ অনেক সময় উঠে যায়, ওইটা কিছু না, ওটা সমস্যা, কিন্তু নিজের থেকে যেন এটা কর্তন না হয়। আল্লাহু আকবার। এই 3টা জিনিস ছিল সুন্নত এই 10 দিনের। এই 10 দিনের শেষের কিছু আমল আছে 3টা ওয়াজিব। গত সপ্তাহে বলছিলাম যে এটা এই সপ্তাহে আলোচনা করব। তো গত সপ্তাহে আলোচনা ছিল 3টা সুন্নত, এই সপ্তাহের আলোচ্য বিষয় হচ্ছে 3টা ওয়াজিব। 1 নাম্বার, যাদের উপরে কোরবানি ওয়াজিব তারা কোরবানি করবে। কোরবানি যাদের উপরে ওয়াজিব তারা কোরবানি। সমাজে এক শ্রেণীর লোক আছে, এদেরকে উলামায়ে কেরাম নাপিত বলে। নাপিত মানে এরা যে কোনো আমল, শরীয়তের যে কোনো আমলকে কাইটা ছোট করে, বলে যে জুমার আগে 4 রাকাত সুন্নত, এটা না পড়লেও চলবে। এরপরে বলে যে বিতির মাঝে মাঝে ছাড়লেও সমস্যা নাই। এরপরে বলে যে কোরবানিটা সুন্নত, না করলেও সমস্যা নাই। এরা সব সময় মানে দিন শরীর শুধু কাটে। নাপিতের কাজ কি? চুল কাইটা ছোট করা। এরা সব সময় শুধু এটা না করলে সমস্যা নাই, ওটা না করলে সমস্যা নাই, কিন্তু কখনো দেখবেন না যে এরা বলে এটা করলে সওয়াব, এটা করলে সওয়াব, এটা করা যায়, অতিরিক্ত এটা করা যায়। এটার ক্ষেত্রে নাই, এদের বক্তব্যই শুধু হচ্ছে এটা না করলে সমস্যা নাই, কবলা জুমা 4 রাকাত সুন্নত না বললে সমস্যা নেই। অথচ কত সুন্দর ফজিলতের হাদিস আছে, রাসূল বলেন যে ব্যক্তি দৈনিক সকাল সন্ধ্যা 12 রাকাত, অতিরিক্ত 12 রাকাত, অর্থাৎ আমরা যে সুন্নতগুলো পড়ি সকাল বিকাল মিলে 12 রাকাত, যে ব্যক্তি এটা পড়বে দাখিলাল জান্নাহ, কোনো শর্ত নাই, সে বিনা শর্তে জান্নাতে প্রবেশ করবে। এখন এই সমাজের এই শ্রেণীটা, এরা এখন কোরবানি আসছে, প্রতি বছর এরা নতুন নতুন কিছু মাসালা ডেলিভারি দেয়। এই বছর এবং গত বছরও ছিল যে কোরবানি করাটা সুন্নত। এখন কোরবানি করা সুন্নত হলেই কি, ওয়াজিব হলেই কি, ফরজ হলেই কি? এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে আমাদের সমাজে, সমাজের মানুষরা ফরজ যেটা ওটাকে গুরুত্ব দেয়, সুন্নত বললে ওটা মনে করে যেটাতে ইমাম সাহেবের কাজ, বা যদি বলে যে নফল, তাই এটাতে ইমাম সাহেব বা যারা বয়স হয়ে গেছে কোনো কাজ টাজ নেই, নফল নামাজ এটা পড়বে। ফরজ হলে সবাই গুরুত্ব দেয় না, এটা ফরজ, এটা সবাই করতে হবে। আসলে শরীয়তের পরিভাষাগুলা এই দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা হয়নি। কনসেপ্টটা কি? রাসূলের যুগে রাসূল কোনো একটা বিধানের ব্যাপারে বলেন নাই এটা ফরজ, এটা ওয়াজিব, এটা সুন্নত, এটা মাকরুহ, এটা নাজায়েজ, এটা হারাম, এগুলা কোনো কিছু রাসূল বলেন নাই। কেন বলেন নাই? বলে যে কোরআনটা নাজিল হয়েছে কি ভাষায়? আরবি ভাষায়। আর কোথায় নাজিল হয়েছে? আরব কান্ট্রিতে। তো কোরআনের বলার ভঙ্গিতেই সাহাবায়ে কেরাম বুঝে নিতেন যে এটা ফরজ, এটা কি করতেই হবে অনিবার্য, আর এটা কি ওয়াজিব, না এটার মধ্যে একটু শিথিলতা আছে, এটা সুন্নত, বা এটা না করলেও সমস্যা নেই মুস্তাহাব। সাহাবায়ে কেরাম কথার ভঙ্গি দিয়ে বুঝতেন
যেমন আমরা বাংলা কথায় বলি না, একজন এসে মনে করলেন, বললো যে জুতাটা আমি জুতা নিয়ে মসজিদে ঢুকে যাব। তো একজন বললো যে আচ্ছা ঢুকে দেখো তো, এটা হচ্ছে স্বাভাবিক। আরেকজন বললো পারলে ঢুকি দেখো। দুই কথার মধ্যে ব্যবধান আছে না, শব্দ এক কিন্তু বাচনভঙ্গি ভিন্ন হওয়ার কারণে অর্থ পরিবর্তন হয়ে গেছে। একটা হচ্ছে হুমকি, আরেকটা হচ্ছে তোমাকে সাপোর্ট করতেছে, ঠিক আছে ঢুকো। তো রাসূলের উপরে যখন আয়াতগুলো নাযিল হয়েছে, আল্লাহ বলছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। আল্লাহ এখানে বলে নাই যে আকিমুস সালাহ ফারজান, নামাজ ফরজ হিসেবে কায়েম করো, এটা বলেন নাই। বলছে নামাজ কায়েম করো, যাকাত দাও। তাহলে আল্লাহ যেটাকে ফরজ বলেন নাই, আমরা সেটাকে ফরজ কেন বলি? অথবা রাসূল যেটাকে বলেন নাই ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, আমরা সেটাকে কেন এই নামগুলো আখ্যায়িত করি? বিষয়টা হচ্ছে সাহাবায়ে কেরামের যুগে সাহাবায়ে কেরাম যখন কোরআনের আয়াত নাযিল হইতো, ওনারা অটোমেটিক বুঝতেন এটা ফরজ। রাসূল যখন কোন একটা বিষয় গুরুত্ব দিয়ে বলতেন, ওনারা অটোমেটিক বুঝতেন এটা ওয়াজিব। যেমন কোরআনের একটা আয়াত আছে, ফাইযা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যখন তোমরা জুমার নামাজ শেষ করো তখন তোমরা জমিনে বিচরণ করো, জমিনে বের হয়ে যাও রিজিকের সন্ধানে, রিজিক তালাশ করো। আচ্ছা, এখন এটা কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন এটা করো, ওয়াবতাগু, তোমরা আল্লাহর সন্তুষ্টি তালাশ করো, রিজিক তালাশ করো। এখন কেউ যদি জুমার পরে দোকানপাট না খুলে, কেউ কি বলবে এটা হারাম কাজ করছে? অথচ কোরআনে বলা হয়েছে। তাইলে সমস্ত কথাগুলা কোরআনে আসলেই ফরজ, হাদিসে আসলেই ওয়াজিব, বিষয়টা এমন নয়। তাহলে ফরজ, ওয়াজিব, সুন্নত এগুলার নাম দিছে কারা? একটা সময় সাহাবীদের যুগ চলে গেছে, আইম্মা মুস্তাহিদিনদের যুগ চলে গেছে, তবে তাবিঈনদের যুগ চলে গেছে। আস্তে আস্তে এই যুগ যত যাইতেছে, ইসলাম তত আরব কান্ট্রিটাকে ছড়ায়া বহির্বিশ্বে ছড়াইতেছে। ইসলামটা প্রথম ছিল আরব কান্ট্রির মধ্যে, আরবের মধ্যে সীমাবদ্ধ। এরপরে যুগ যত যাইতেছে তত ইসলামটা আরব থেকে বের হয়ে পুরো বিশ্বে ছড়াই দিতেছে। তো তখন উলামায়ে কেরাম, ইমামরা, যারা ধর্মপ্রণেতা, আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, এনারা চিন্তা করলেন যে কিছু উসুল নির্ধারণ করা দরকার, কিছু শাস্ত্র বানানো দরকার, যে শাস্ত্রের অধীনে মানুষ জানতে পারবে কোনটার গুরুত্ব বেশি, কোনটার গুরুত্ব কম। নাহলে মানুষ নামাজকেও যে গুরুত্ব দিবে, নামাজের পরে যে সুন্নত আছে ওটাকে একই গুরুত্ব দিবে, মুস্তাহাব যে আছে ওটাকে একই গুরুত্ব দিবে। অথচ কোনো একটা জিনিস মুস্তাহাব, এটাকে যদি গুরুত্ব দিয়া ফরজের কাতারে পৌঁছানো হয়, তখন এটা হবে বিদআত। এটা হবে কি? বিদআত। যেমন উদাহরণ দিলে আরো স্পষ্ট হবে, নামাজের পরে মুনাজাত করাটা মুস্তাহাব, সর্বোচ্চ মুস্তাহাব, এর ব্যতিক্রম কিছু না। এখন আপনি যদি বলেন যে নামাজের পরে মুনাজাত না করলে হবে না, মুনাজাত না করলে ইমামরে নিয়ে বাড়াবাড়ি শুরু হয়ে গেল। ব্রাহ্মণবাড়িয়া 2017 সালে এক মুফতিকে গুলি করে হত্যা করা হয়েছে শুধু মুনাজাতকে কেন্দ্র করে। তো মুনাজাতটা হচ্ছে মুস্তাহাব, কিন্তু আপনি আবশ্যক মানার কারণে মুনাজাতটা এখন কি হয়ে গেছে? বিদআত হয়ে গেছে। শরীয়তের বিষয়গুলো হচ্ছে এমন, এই কারণে ইমামরা কিছু আইন, কানুন, শাস্ত্র নির্ধারণ করলেন। তো বলে যে এই শাস্ত্রের অধীনে প্রথম নাম্বার মূল নীতি হচ্ছে কোরআনে যেটা বর্ণিত থাকবে এটা হচ্ছে ফরজ। যেমন কোরআনে বলা হয়েছে নামাজ কায়েম করো, এটা ফরজ, যাকাত দাও, এটা ফরজ, হজ করো, এটা ফরজ, রোজা রাখো, এটা ফরজ। কোরআনে যেগুলো বলা হয়েছে এগুলো সবগুলা ফরজ। দ্বিতীয় নাম্বার স্টেপ হচ্ছে রাসূলের জবান দিয়ে যে কথাগুলো বের হয়েছে, রাসূলের জবান দিয়ে বের হয়েছে মানে রাসূল নিজে বলছে না, আল্লাহ তাআলা নিজে বলেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রাসূল যে কথাগুলো বলেন রাসূল নিজের থেকে বলেন না, রাসূলকে আল্লাহ তাআলা বলার জন্য নির্দেশ দেন, ওই বলাটা রাসূল নিজের ভাষায় বলেন। কোরআনের শব্দগুলো সরাসরি আল্লাহ যেভাবে বলছেন ওভাবে, আর হাদিসের শব্দগুলো হচ্ছে আল্লাহ যেভাবে বলছেন ওভাবে না, আল্লাহ একটা জিনিস রাসূলের দিলের মধ্যে বসায় দিয়েছেন, রাসূল ওই মনের ভাবটা প্রকাশ করছেন রাসূল নিজের ভাষায়, এটা হচ্ছে হাদিস। তাহলে আমরা জানলাম কোরআনে যে জিনিসটা বর্ণনা করা হয় এটা হচ্ছে ফরজ, আর রাসূল যেটা বলেন সেটা হচ্ছে ওয়াজিব। এরপরে রাসূলের কিছু কাজ আছে রাসূল মাঝে মাঝে করতেন, মাঝে মাঝে ছাড়তেন। যেই কাজগুলো রাসূল মাঝে মাঝে করতেন, মাঝে মাঝে ছাড়তেন, ওগুলাকে বলা হয় সুন্নত। আর যেই কাজগুলোকে রাসূল সব সময় করতেন, কোনো সময় ছাড়তেন না, সেটাকে বলা হয় সুন্নতে মুআক্কাদা। যেমন নামাজের আগে যে সুন্নতগুলো পড়ি এগুলা রাসূল কোনো সময় ছাড়েন নাই, এই কারণে এটার নাম কি? সুন্নতে মুআক্কাদা। রাসূল কখনো কখনো করতেন, কখনো কখনো ছাড়তেন, পাগড়ি কখনো বাঁধতেন, কখনো খুলতেন, এজন্য এটা হচ্ছে সুন্নত, অতিরিক্ত সুন্নত। রাসূল কখনো করতেন, কখনো ছাড়তেন। এখন কুরবানিটা কি ফরজ না ওয়াজিব? এর উত্তর হলো কুরবানিটা হচ্ছে ওয়াজিব, ফরজ না। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে ফরজ কাকে বলে, ওয়াজিব কাকে বলে? এটা একটা শব্দগত একটা পার্থক্য, কিন্তু ফলাফলের দিক থেকে দুটোটা সমান। যেমন কেউ যদি নামাজ কাজা করে, ফরজ নামাজ, তার এই নামাজটা কি করতে হবে? আবার কাজা করে আদায় করতে হবে। অনুরূপ ভাবে বিতিরটা ওয়াজিব, বিতিরও যদি কেউ না করতে পারে এই বিতিরটাও কি করতে হবে? কাজা করতে হবে।
তাহলে বিতিরটা ওয়াজিব আর এশার নামাজ পড়তে কি ফরজ। এশারের নামাজ না পড়লেও গুনাহ হবে, বিতিরের নামাজ না পড়লেও গুনাহ হবে। এশারের নামাজ না পড়লে আদায় করতে হবে, কাজা করতে হবে, বিতিরের নামাজ না পড়লে কি করতে হবে, কাজা করতে হবে। তাহলে পার্থক্যটা কোথায়? কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই, শুধু পার্থক্য এতটুকুই, এশারের নামাজের ব্যাপারে কোরআনে আসছে আর বিতিরের ব্যাপারে রাসূলের হাদিসের মধ্যে আসছে, পার্থক্য এতটুকুই। শব্দগত পার্থক্য, শাস্ত্রীয় কিছু মূলনীতির পার্থক্য, কিন্তু জিনিস এক, ফরজ যেটা ওয়াজিব সেটা। এখন কথা হইল যে কোরআনে কি কুরবানির ব্যাপারে বলা হয়নি? এর উত্তর হচ্ছে হ্যাঁ, কোরআনের সবচেয়ে ছোট সূরা যেটা সূরাতুল কাউসার, এটার মধ্যে আল্লাহ তাআলা কুরবানির ব্যাপারে বলছেন। কি বলছেন? দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার রবের নামে নামাজ পড়ো এবং তোমার রবের নামে নাহার করো। নাহার বলা হয় উট, আমাদের দেশে তো গরু কুরবানি দিই, আরব কান্ট্রিগুলোতে ওই সময় রসুন রেওয়াজ ছিল হচ্ছে উটের কুরবানি হতো, উট। আর গরুকে যেভাবে শোয়া কুরবানি করা হয়, উটকে এইভাবে প্রসেসিং সম্ভব না। উট দাঁড়ানো থাকে, উটের গলার নির্দিষ্ট একটা জায়গায় ছুরি চালানো হয়, ধারালো অস্ত্র, এটার দ্বারাই উটের রক্তগুলো বের হয়ে গেলে উটটা নিস্তেজ হয়ে পড়ে যায়, এটা হচ্ছে উটের কুরবানি, এটাকে বলে নাহার। এই দশম দিন, হাজিদের 10 তারিখ, এই দিনটাকে ইয়াউমুন নাহার বলা হয়, মানে এই দিনে নহর করা হয়। নহর মানে কি? চাষ দিলে পাবেন যে উটকে জবাই করাটাকে আরবিতে বলা হয় নহর। এখন কোরআনে বর্ণিত হয়েছে, তারপরেও কেন এটা ফরজ না? কোরবানি কিন্তু ফরজ না, কোরবানি কি ওয়াজিব। নামাজ সবকিছু ফরজ, রোজা ফরজ, যাকাত ফরজ, তাহলে কোরবানিটা কোরআনে বর্ণিত হওয়া সত্ত্বেও এটা ফরজ না কেন? বলে যে এই যে আয়াতের মধ্যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের নামে ঈদের নামাজ পড়েন এবং আপনার রবের নামে উট জবাই করেন, এটা স্পষ্ট নাই, এটা বুঝতে হয়েছে হাদিস দ্বারা। এই যে আল্লাহ যে এখানে ফাসাল্লি লিরাব্বিকা, সহজ অর্থ হচ্ছে আপনি আপনার রবের নামে নামাজ পড়েন, ওয়ানহার আপনি আপনার রবের নামে পশু জবাই করেন। এখন তো পশু কি শুধু কোরবানিতে জবাই হয় না, এমনি যে কোনো সময় জবাই করা যায়। মান্নতের পশু আছে, সৎকার পশু আছে, আকিকার পশু আছে, যে কোনো সময় জবাই করা যায়। তাইলে এখানে যে কোরবানির উদ্দেশ্য নিছে, এটা কিভাবে বুঝলাম? বলে যে এখানে যে কোরবানির উদ্দেশ্য, এটা বুঝছি রাসূলের হাদিস দ্বারা। তাহলে আমরা একটু আগে আলোচনা করছি, রাসূলের হাদিস দ্বারা যেটা সাব্যস্ত হয় সেটাকে ওয়াজিব বলে, আর কোরআন দ্বারা সরাসরি কোনো ব্যাখ্যা ছাড়া যেটা সাব্যস্ত হয় সেটাকে কি বলে? ফরজ বলে। তাহলে এখানে যদিও আয়াতের মধ্যে কোরবানির আলোচনা আসছে, কিন্তু এই আলোচনাটা আমরা বুঝতে হয়েছে রাসূলের হাদিস দ্বারা, এই কারণে কোরবানিটা ওয়াজিব। এখন কেউ কেউ বলে কোরবানি সুন্নত, তারা আপনার সামনে হাদিসও রাখবে যে দেখেন রাসূল বলছেন ওয়ানুসুকি ওয়া সুন্নাতুন, যে কোরবানি যেটা এটা সুন্নত। সুন্নত বলতে কোনটা সুন্নত? সুন্নতের অনেকগুলো প্রকার আছে। সুন্নত 5টা অর্থে ব্যবহার হয়। সুন্নত কখনো কখনো ফরজের অর্থে ব্যবহার হয়, সুন্নত কখনো কখনো ওয়াজিবের অর্থে ব্যবহার হয়। তো জ্বর হইলেই নাপা, এটা সবাই জানে, কমন একটা জিনিস। জ্বর হইলেই কি খেতে হয়? নাপা। কিন্তু সব জ্বরের জন্য কি নাপা? কিছু কিছু জ্বর আছে এটা বহুত মারাত্মক পর্যায়ে চলে যায়, বড় বড় ডাক্তারের কাছে যেতে হয়, হাসপাতালে ভর্তি থাকতে হয়। তো সুন্নত মানেই যে এটা করলে ভালো, না করলে কোনো সমস্যা নাই, বিষয়টা এমন না। সুন্নতের 5টা অর্থ আছে, কখনো কখনো সুন্নত ওয়াজিবের অর্থে ব্যবহার হয়। ডিপলি আলোচনায় গেলাম না। এখানে রাসূলের হাদিস দ্বারা যে সুন্নত, এই সুন্নত দ্বারা হচ্ছে কোরবানি, এটা হচ্ছে ওয়াজিব। তাদের উপরে যারা নেশাব পরিমাণ মালের মালিক। জহিরিয়ার মুফতি ইলিয়াস হুজুর এখানে বলছিলেন যে 1,05,000 টাকার উপরে হিসাব, কারো কাছে যদি এটা থাকে তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব। আর স্বর্ণের হিসাবে 7.5 ভরি সমান স্বর্ণের বাজার মূল্য যদি কারো কাছে থাকে তার উপরও কোরবানি ওয়াজিব। তাহলে 3টা ওয়াজিব এই 10টা দিনের মধ্যে, তার মধ্যে 1 নাম্বার হচ্ছে কোরবানি। দ্বিতীয় নাম্বার হচ্ছে ঈদের নামাজ। ঈদের নামাজটা ওয়াজিব। দরখাস্ত দেয় না বিভিন্ন কাজের জন্য, আপিল করে না। আপিল করাটা যতটা গুরুত্বপূর্ণ, আপিলটা সময়ের মধ্যে করা তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মনে করেন একটা সময় দেওয়া হলো আজকে ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, এই সময়ের মধ্যে একটা দরখাস্ত আপিল করলে অমুক জায়গায় একটা চাকরি হবে। তো সকাল থেকে সন্ধ্যার মধ্যেই আপিলটা করতে হবে, এবং যত আগে আগে করবেন তত ভালো। যত সকাল সকাল করবেন তত তাড়াতাড়ি আপনার আপিলটা গ্রহণযোগ্য হবে। এই আলোচনাটা কেন আনলাম? ঈদের দিন ঈদের নামাজ আমরা পড়ি ঠিক, ঈদের নামাজ যেমন ওয়াজিব, ঈদের নামাজের একটা সুন্নত সময় আছে। সুন্নত সময়টা কি? ঈদের দিন ইশরাকের নামাজ, সকালবেলা যে ইশরাকের নামাজ পড়ে, 2 রাকাত নামাজ পড়লে একটা কবুল উমরার সওয়াব দান করা হয়। এই 2 রাকাত নামাজ ওই দিন নিষিদ্ধ। কেন নিষেধ? বলে যে ঈদের আগে কোনো জামাত নাই, কোনো নামাজ পড়া যাবে না। কেন পড়া যাবে না? বলে যে ঈদের নামাজের সুন্নত পদ্ধতি হচ্ছে সূর্য ওঠার সাথে সাথে ঈদের নামাজ আদায় করা, এটা হচ্ছে আউয়াল অর্থ। রাসূল বলেন 3 জিনিসে বিলম্ব করতে নেই, 3 জিনিসে
বিলম্ব করতে নেই। এক নাম্বার, মাইয়াত যখন মারা যায় মাইয়াতের জানাজা কাফন দাফনে দেরি করতে নেই। দ্বিতীয় নাম্বার, ছেলে অথবা মেয়ে দুজন যখন প্রাপ্তবয়স্কে পৌঁছে এদেরকে বিবাহে দেরি করতে নেই। 3 নাম্বার হচ্ছে আউয়াল ওয়াক্ত, প্রত্যেকটা নামাজ আউয়াল ওয়াক্তে পড়া, নামাজের সময় চলে আসলেই সাথে সাথে নামাজটা আদায় করে নেওয়া। তো ঈদের নামাজ যেমন ওয়াজিব, ঈদের নামাজটা যদি সুন্নত তরিকা আদায় করতে চান তাহলে আউয়াল ওয়াক্তে করতে হবে। এটার আরেকটা উদাহরণ দিলে আরো স্পষ্ট হবে। আকিকা করাটা কি সুন্নত, বাচ্চারা যে বাচ্চা নবজাতক শিশু ভূমিষ্ঠ হলে আকিকা করা সুন্নত। আকিকা করলে কি হয়, এই বাচ্চা দুনিয়াতে আসার সময় ভালো নিয়ে আসছে খারাপও নিয়ে আসছে। রাসূল বলেন এই আকিকার মাধ্যমে যত খারাপ আছে আল্লাহ তাআলা সমস্ত খারাপি থেকে বাচ্চাটাকে হেফাজত করে। আকিকা কোন কোন দিন করতে হবে? 7ম দিন, 14তম দিন, 21তম দিন, এই 3 দিনের যে কোনো একদিন করা সুন্নত। কিন্তু এই 3 দিনের বাহিরেও যদি করেন আকিকা আদায় হয়ে যাবে। কনসেপ্টটা বুঝছেন? এই 3 দিনে আদায় করলে সুন্নত আদায় হবে, আর 3 দিনের বাহিরে করলে সুন্নত আদায় হবে না, তবে আকিকা আদায় হয়ে যাবে। এমনি ভাবে ঈদের নামাজের সময়ের একটা সুন্নত আছে, সেটা হচ্ছে একদম শুরু ওয়াক্তে, একদম প্রথম ওয়াক্তে সূর্য যখন উঠছে ইশরাকের সময়টাতে ঈদের নামাজ পড়া। পরে বললে ঈদের নামাজ হবে, কিন্তু ঈদের নামাজের সময় যে একটা সুন্নত আছে ওই সুন্নতটা আদায় হবে না। কৃষি হিসাব সেক্রেটারি সাহেব মনে মনে চিন্তা করেন কয়টা নামাজ দিবেন, আজকে আলোচনা হইব, সিদ্ধান্ত এনে হয়ে যাব না, ঘোষণা ওখান থেকে না, আমাদের মসজিদ আমাদের ঘোষণা হবে। আমরা ঈদের নামাজ মাঠে বললে না ঈদের ঘোষণা, সুন্নতের উপরে আসেন, ওই মসজিদের অনুসরণ, ওই মসজিদের অনুসরণ। আমরা সুন্নতের উপরে চললে একটা সময় আসবে আশপাশের সবাই আমাদের অনুসরণ করবে, আমরা সুন্নতের উপর থাকতে হবে। তো আলোচনা চলতেছিল যে এই 10 দিনের মধ্যে 3টা সুন্নত 3টা ওয়াজিব। 1 নম্বর গেছে কোরবানি, 2 নম্বর হচ্ছে ঈদের নামাজ। তাহলে ঈদের নামাজ সংক্রান্ত আমরা বিষয়গুলো জানলাম। তাহলে ঈদের নামাজের ওয়াজিব সময় শুরু হয়ে যায়, আমরা দেখা যাচ্ছে ঘরে বসে আছি অথবা মসজিদে আড্ডা দিতে, এই দোকানে আড্ডা দিতেছি। এটার কারণ কি জানেন? এটার কারণ হচ্ছে এই ম্যানেজমেন্ট। এই ম্যানেজমেন্ট যদি নামাজটাকে যদি আউয়াল ওয়াক্তে দিত, কোনো মানুষ ফজরের নামাজ পড়ে যায় চা দোকানে আড্ডা দিত না, কোনো মানুষ ফজরের নামাজ পড়ে ঘরে যে আড্ডা দিত না। এই যে ঘরে যে আড্ডা দিতেছে এই সময়টা হচ্ছে ঈদের নামাজের জন্য। এতটাই দামি সময় যে রাসূল বলেন এই সময়টার মধ্যে ইশরাকের নামাজও পড়া যাবে না। অথচ ইশরাকের নামাজের ফজিলত কি? একটা কবুল উমরার সওয়াব, এই ইশরাকের নামাজও পড়া যাবে না। এতটা দামি সময়, এই দামি সময়টা আমরা কোথায় কাটাই? ঘরে কাটাই, দোকানে কাটাই, ফোন দিতেছি, ঈদ মোবারক জানাইতেছি, ঈদের পরেও করা যাবে। তাহলে আমাদের নামাজ আমরা যদি আগায় দিই তাহলে একে তো সুন্নত আদায় হইলো নামাজের সময়, দ্বিতীয় বহু মানুষ এই ওয়াজিব তরক করে যে গুনাহ করতেছিল এতদিন, এই গুনাহ থেকে তারা বেঁচে যাবে। আর আমরা যখন নামাজ দিব না, এটা সে যাবে আস্তে ধীরে, বাসায় যে একটা গল্প করবে, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিবে, এদিক ঘুরতে যাবে, ফজর পরে হাঁটতে যাবে অনেকে ঈদের দিন, এই হাঁটে এটা অনেক দূরে যায়। অথচ এটা ওয়াজিব সময়, কতটা দামি সময়। এই জন্য ঈদের নামাজটা আগায় দিলে আমাদের সুন্নত আদায় হলো, বহু মানুষ গুনাহ থেকে বেঁচে গেল। 3 নম্বর হচ্ছে তাকবীরে তাশরিক। তাকবীরে তাশরিকের প্রেক্ষাপট কি? গত জুমার আগের জুমায় বলছিলাম যে ইসমাইল আলাইহিস সালামকে যখন শোয়ানো হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছুরি চালাইতেছেন, তখনকার দৃশ্যপটটা এমন ছিল যে পুরা কুল কায়নাত একদম নিস্তব্ধ। পৃথিবীর ইতিহাসে এর চাইতে বড় কঠিন পরীক্ষা আর কোন নবীর কোন সময় নেওয়া হয়েছে জানা নেই। ইসমাইল 80 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালামের একমাত্র সন্তান, 80 বছর বয়সে। আপনি চিন্তা করেন আমাদের বয়স একটু পার হয়ে গেলে সন্তান হয় না 10 বছর 15 বছর 20 বছর পর একটা সন্তান হইলে এটার মায়া কতটা থাকে। আর ইব্রাহিম আলাইহিস সালামের পুরো যৌবনকাল শেষ 80 বছরে যায় একটা পুত্র সন্তান হয়েছে ইসমাইল, কত মায়া। এরপর আল্লাহ তাআলা বললেন যে ইসমাইলকে রেখে আস, পরীক্ষা শুরু হয়ে গেছে, ইসমাইলকে রেখে চলে আসছে। 12 বছর পরে ইসমাইলকে দেখতে গেছে। কেন দেখতে গেছে? আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইছেন যে তুমি তোমার পছন্দের জিনিসটাকে, বস্তুটাকে জবাই করো। গেছেন মা হাজেরা আলাইহিস সালাম কতটা দামি নারী ছিলেন যে উনিও সন্তানকে ওভাবেই গোছাইছেন। সন্তানকে বাবা বলছে আমি স্বপ্নে দেখছি তোমাকে জবাই করতেছি, আর সন্তানের জবাব ছিল বাবা আপনি তো নবী, আপনি তো খলিল, আপনি আল্লাহর বন্ধু, আপনাকে স্বপ্নে দেখানো হয়েছে মানে এটা আপনাকে আদেশ করা হয়েছে। বাবা আপনাকে যেটা আদেশ করা হয়েছে ফাসবাহ বিমা তুমার, আমাকে আপনি জবাই করেন যেটা আপনাকে আদেশ করা হয়েছে। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, আমি আপনার সাথে বাকবিতণ্ডা করব না। নিয়ে যাওয়ার সময় শয়তান তাকে 3 জায়গায় ধোঁকা দিয়েছে। বয়স 12 থেকে 14, এই বয়সে শয়তানের মোকাবেলা করতেছে। আল্লাহর কাছে এতটা পছন্দ হয়েছে, আল্লাহ বলেন যে আমি কিয়ামত পর্যন্ত সমস্ত হাজীদের জন্য এই 3 জায়গায় 7টা 3টা 21টা পাথর মারা ওয়াজিব করে দিল। অথচ আমলটা 12 বছরের এক ছেলের, কিন্তু কিয়ামত পর্যন্ত সব হাজীরা এটা করে, এটাকে রমাল বলে, শয়তানকে পাথর মারা। অনেকে যায় পাথর এমনি ধরে অনেক শক্ত করে মারে, এটা নিষেধ, এটা মাকরুহ। পাথর মারার নিয়ম হচ্ছে এখানে রাখবে ছোট্ট একটা কঙ্কর, আস্তে করে মারবে। এখানে তো আসলে শয়তান নাই,
এটা একটা ইসমাইল আলাইহিস সালাম করছেন, আল্লাহ তাআলা ওটা রেখে দিয়েছেন। কেউ যে ওখানে জুতা মারে, আবেগ, ধর্ম আবেগ দিয়া কাজ হয় না। লা সাইরুরাতা ফিল ইসলাম, ইসলামের মধ্যে কোনো বৈরাগ্যতা নেই। অনেকে ওখানে থুতু মারে, জুতা মারে, কত কিছু করে, এগুলো করা যাবে না। কঙ্কর সাতটা এভাবে নিয়ে এভাবে আস্তে করে মারতে হবে। নিয়ে গেছে, শোয়ায় ফেলাইছে, ছুরি ধার। এখান থেকেই ফুকাহায়ে কেরাম বলেন যে পশুকে জবাই করার জন্য ছুরিকে সর্বোচ্চ ধার করতে হবে। আর ইসমাইল আলাইহিস সালাম যেন না দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের আড়ালে যে ছুরিটাকে ধার করছেন, এই কারণে ফুকাহায়ে কেরাম বলেন ছুরি ধার করতে হবে পশুর আড়ালে, পশুকে দেখায় ধার করানো যাবে না। একটা দুর্বল সনদ বুনিয়াতুত তালিবিনের মধ্যে আসছে হাদিস, ওখানে বলেন, রাসূল বলেন প্রত্যেকটা প্রাণীকে তার মাজবাহ, যেখানে তাকে জবাই করা হবে, যে তাকে জবাই করবে, মুযাব্বিহ, এবং যেভাবে তাকে জবাই করা হবে, মুযবাহ, ওই সবগুলা সিচুয়েশন তাকে ঈদের আগের রাতে তাকে দেখানো হয়। দেখবেন অধিকাংশ পশু ঈদের আগের দিন রাতে থেকে কান্না করতে থাকে, চোখে পানি থাকে। তো বলে যে পশুর সামনে ছুরি ধারাও না, আড়ালে ধারাও, তার ভিতরে একটা প্রাণ আছে, সেও উপলব্ধি করতে পারে, সেও সবকিছু বুঝে। তো ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে গেছে, আসমানের ফেরেশতারা তো সবকিছু দেখতেছে। আল্লাহ তাআলা এত পৃথিবীর এই এত বছরের ভিতরে, এত হাজার বছরের ভিতরে এরকম পরীক্ষা তো আল্লাহ তাআলা নেন নাই। আর ইব্রাহিম কি আদৌ এই পরীক্ষাটা দিতে পারবে? ইসমাইলের প্রতি কতটা ভালোবাসা, নিয়ে গেছে ইসমাইলকে। বাপ ছেলের কথোপকথন গুলো আল্লাহ তাআলা উঠায় ধরছেন। ছেলে বাবাকে বলতেছে, বাবা আমাকে তো জবাই করবেন, আমাকে শুধু একটা বার আনার সময় বলতেন, আমার মা তো আপনাকে মানা করতো না, আমি শেষবারের মতো আমার মার সাথে একটু কথা বলে আসতাম। কি হৃদয় নিংড়ানো এক পরিবেশ, কথাবার্তা গুলা। ইসমাইল আলাইহিস সালামকে যখন শোয়ানো হয়েছে, উনি একটু পর পর শুধু অবজারভেশন দিতেছেন, বাবা আপনি এটা করেন, বাবা আপনি এটা করেন। বলতেছে বাবা, শোয়ানোর পরে বলতেছে, বাবা আমার হাত বাঁধেন, আমার পা বাঁধেন, আমি নড়াচড়া করলে আপনার কষ্ট হইতে পারে। হাত বাঁধছে, পা বাঁধছে। বলে বাবা আপনার চোখ, আপনি আমার চোখ বাঁধেন, আপনার চোখ আর আমার চোখ বরাবর হয়ে গেলে আপনার কষ্ট হবে। ইসমাইলের চোখ বাঁধছে, আবার জবাইয়ের জন্য রেডি। বলে যে বাবা আপনার নিজের চোখও বাঁধেন, আপনি আমার চেহারার দিকে তাকালে আমাকে জবাই করতে পারবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের চোখ বাঁধছেন, চোখ বাঁধার আগে আবার বলছে, বাবা আপনি আমার দিকে তাকালে আপনার কষ্ট হইতে পারে, আপনি আমাকে উপর করে শোয়ান। ওয়াতাল্লাহু লিল জাবিন, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, উপর করে শোয়াইছে, গর্দানের দিক থেকে জবাই করবে। এরপর ইসমাইল আলাইহিস সালাম আবার ডাক দিয়েছে, বাবা আপনি আপনার চোখ বাঁধেন, আমাকে উপর করে শোয়াইছেন, আমারও চোখ বাঁধছেন, মানে আপনার চোখ তো খোলা। আর কুল কায়নাতের সমস্ত মাখলুক ওই সময় এই দৃশ্যটা দেখতেছে। দৃশ্যপটে আল্লাহ, জিবরাইল এবং আসমানের সমস্ত ফেরেশতা একই সাথে এট এ টাইম এভাবে তাকায় আছে। আমরা ভয়ানক কোন দৃশ্য, আশ্চর্য কোন দৃশ্য দেখলে দেখবেন মানুষের চোখের পলক ফালানি পর্যন্ত বন্ধ হয়ে যায়, অথচ আমরা 2-3 সেকেন্ড একবার ফালাই দিতেছি। ওই সময় চোখের পলকও ফালানি বন্ধ হয়ে যেভাবে তাকায় দেয়, কিং কর্তব্য বিমর্জিত হয়ে পড়ে, একদম নিস্তব্ধ হয়ে তাকায় আছে। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাইলেন, কিন্তু ছুরি চালাইলেই জবাই হবে এটা আমাদের বিশ্বাস। মুমিনের বিশ্বাস হচ্ছে ছুরি চললেও ছুরি জবাই করতে পারবে না যতক্ষণ পর্যন্ত এই ছুরির উপর আল্লাহ তাআলার আদেশ না আসবে। আগুন জ্বালায় দেয়, এটা আমাদের বিশ্বাস, কিন্তু মুমিনের বিশ্বাস আগুনের উপরে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার আদেশ না আসবে আগুন জ্বালাতে পারবে না। এই বিশ্বাসটা ছিল ইব্রাহিমের। ইব্রাহিম আগুনের মধ্যে গেছে, কিচ্ছু করতে পারে নাই, ফেরেশতারা আসছে, বলে যে ইব্রাহিম আপনি বলেন এই আগুনটাকে নিভাইয়া দিব, এই জাতিটাকে ধ্বংস করে দিব। বলছে তোমাদেরকে কে পাঠাইছে? বলে যে আল্লাহ। তো বলে যে ওই আল্লাহ আমাকে সরাসরি সাহায্য করতে যথেষ্ট। আল্লাহ বলছেন কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ কোন ফেরেশতা দিয়ে বলেন নাই, অন্যান্য আদেশ আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন যাও বাতাসকে জারি করো, যাও তুফানকে জারি করো, যাও নদীকে জারি করে দাও, ফেরেশতা দিয়া পাঠান। আর ওই দিন ওই আদেশ আল্লাহ তাআলা সরাসরি আগুনকে দিবেন। আগুন ইব্রাহিম আমার ফেরেশতার উপরে ভরসা করে নাই, ইব্রাহিম সরাসরি আমার উপরে ভরসা করছে, এই কারণে আমি তোমাকে বলতেছি তুমি আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। তো মুমিনের বিশ্বাস ছুরি চললেই জবাই হবে এটা না, ছুরি চলার পরে ছুরির উপর আল্লাহ তাআলার আদেশ জারি হতে হবে, তারপরে ছুরি চলবে। অবাক হবেন একদম স্পেসিফিকলি বললে যে আমি যে হাতটা এখান থেকে এখানে লাগাইছি এটা আল্লাহ তাআলার একটা আদেশ। এক বুজুর্গ বলছেন জিকিরে তোমার মন বসে না, তো একটা কাইফিয়ত মনের মধ্যে তৈরি করো, তোমার অটোমেটিক জিকিরের মধ্যে মন বসবে। সেটা কি? তুমি মনে মনে, রাসূলের এক হাদিস, রাসূল বলেন ওয়াল্লাহি উকসিমু বিল্লাহ আল্লাযী বিয়াদাইয়া নাফসু মুহাম্মদ বিয়াদাইয়া, যার হাতের মধ্যে মুহাম্মাদের নাফস, আমি তার কসম খেয়ে বলতেছি কোন মানুষ তার নিজের সমস্ত শক্তি দিয়া একটা ভালো কাজ করতে পারে না, সমস্ত শক্তি ক্ষমতা ব্যয় করে একটা গুনাহ থেকে বাঁচতে পারে না, যতক্ষণ পর্যন্ত মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত তার ভালাই না চাইবেন তাকে দ্বীনের বুঝদান করবেন না, আর যাকে দ্বীনের বুঝদান করবেন তার দ্বারাই আল্লাহ তাআলা ভালো কাজগুলো নেবেন। তো তুমি তোমার মনের মধ্যে এটা আনো যে আমি যে আস্তাগফিরুল্লাহ, আমি যে সুবহানাল্লাহ, আমি যে আলহামদুলিল্লাহ বলতেছি, আল্লাহ তাআলা এখনই আমার ব্যাপারে বলছেন তুমি আলহামদুলিল্লাহ বলো, তো আমি আলহামদুলিল্লাহ বলছি।
আল্লাহ বলছেন তুমি সুবহানাল্লাহ বলো, তো আমি সুবহানাল্লাহ বলছি। এটা মনের মধ্যে আনেন, দেখবেন জিকিরের একটা আলাদা স্বাদ। আমি নামাজে দাঁড়াইছি, আমার শক্তিতে না, আল্লাহ বলছে তুমি নিয়ত বাঁধো। আমার হাতকে বলছে হাত তুমি উপরে উঠো, আমার আঙ্গুলগুলোকে বলছে তুমি সোজা হও, আমার হাতকে ইশারা দেওয়া হয়েছে তুমি কান বরাবর যাও, এরপর আমার হাতকে আবার বলা হয়েছে তুমি এভাবে আসো, 2 আঙ্গুলের বৃত্ত বানাও, 3 আঙ্গুলকে হাড্ডির উপরে বিছাও। এগুলা কি আমার আদেশে চলে? এগুলা আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আরে তুমি এটার মালিক বলতেছো, হাশরের মাঠে ইসলামী বলবো লিমানিল মুলকুল ইয়াউম, রাজত্ব কার? তোমার হাত তোমার বিরুদ্ধে কথা বলবে, তোমার পা তোমার বিরুদ্ধে কথা বলবে, আর তুমি কথা বলবা, তোমার মুখের উপরে সিল মেরে দেওয়া হবে। সেদিন বুঝে আসবে যে এই আঙ্গুল এতটুকু লড়লেও এটা আল্লাহ তাআলার ইশারায় লড়ছে। আপনি নামাজে দাঁড়াইতেছেন, আপনি এগুলো চিন্তা করেন যে আমি রুকু দিছি, আল্লাহ আমার পিঠকে বলছে সোজা হও, মাথাকে বলছে ব্যালেন্স ঠিক রাখো, পাকে বলছে তুমিও ব্যালেন্স ঠিক রাখো, চোখকে বলছে তুমি এদিকে তাকাও। এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো আল্লাহর আদেশে এইভাবে হইতেছে, তো দেখবেন যে নামাজের মধ্যে একটা স্বাদ। রুকুতে গেছেন আর উঠতে মন চায় না, যেটা সাহাবীদের ছিল। আবু বকর নামাজে দাঁড়াইছে, ফজরের সময় এক সাহাবী আযান দেওয়ার সাথে সাথে দ্রুত 2 রাকাত নামাজ শেষ করে ফেলেছে। আবু বকরকে জিজ্ঞেস করা হলো, বিতিরের প্রথম রাকাতে পুরো রাত কাটায় দিলা, শেষের 2 রাকাতে তুমি স্পিডে বললা, কারণ কি? বলে যে আমি নামাজে দাঁড়ানোর নিয়ত বাঁধার সাথে সাথে জান্নাতের সমস্ত নাজ নিয়ামত আমার সামনে উন্মুক্ত করে দেওয়া হলো। আমি জান্নাতের মধ্যে বিচরণ করতেছিলাম, হঠাৎ যখন কানে আওয়াজ আসছে তখন দেখলাম যে অটোমেটিক আমি দুনিয়াতে চলে আসছি। এটা কাইফিয়ত, এটা বানাইতে হবে। সাহাবীরা আমাদের মতো মানুষ ছিলেন, আমরাও চাইলে সাহাবীদের মতো ঈমান বানাইতে পারবো। এটা আমাদের হাতে, এটা আমাদের কাছে, আমরা চাইলে এটা করতে পারবো। মুসলিমের জন্য যে যেটা দান করবেন এটা হাতে নিয়ে নেন। তো তাকবীরে তাশরিকের ব্যাখ্যা কর কি? শোয়া বলেছে ইসমাইলকে, ইব্রাহিম ছুরি চালানো শুরু করছে, জবাই হয় না। একটা দুর্বল সনদের মধ্যে আসছে ইব্রাহিম আলাইহিস সালাম বারবার যখন জবাই করতেছিলেন, জবাই হইতেছিল না, বিরক্ত হয়ে তরবারিটাকে পাশের একটা পাথর প্রস্তরের মধ্যে দিছেন একটা আঘাত। প্রস্তর আঘাত করার সাথে সাথে প্রস্তরটা দ্বিখণ্ডিত হয়ে গেছে, বিভাগ হয়ে গেছে। ছুরিটা এত ধারালো। ইব্রাহিম আলাইহিস সালাম একবার জবাই করছেন, জবাই হয় নাই। দ্বিতীয়বারও জবাই করছেন, জবাই হয় নাই। দ্বিতীয়বার যখন পাথরে মারছেন, মারার পরে যখন পাথর দ্বিখণ্ড হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম নিশ্চিত যে ছুরিতে ধার আছে, তখন উনি নিয়ত করলেন যে ছুরির উপরে বসে যেভাবে হোক এটা জবাই সম্পন্ন করবেন। আমরা অনেক সময় হতাশ হয়ে যাই, বৃষ্টি আসছে, বৃষ্টি আসলে আরে বৃষ্টি, তাহলে তো ফজরের নামাজ আজকে না পড়লেও চলবো, বৃষ্টি। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম চাইলে কিন্তু ব্যাখ্যা দিতে পারতেন যে আল্লাহ আমি 2 বার জবাই করছি, জবাই হয়নি। আদরের সন্তান বাঁচানোর চেষ্টা করলে করতে পারতেন। উনি ব্যাখ্যার আশ্রয় নেন নাই। উনি বলছেন আল্লাহ বলছে জবাই করতে হবে, আমি আমার জীবন থাকতে আমি এটা বাস্তবায়ন যেভাবেই হোক আমি এটা করবই। আল্লাহ বলছেন নামাজ কায়েম করো জামাতের সাথে। রাসূল শেষ সময়ে এসে 2 সাহাবীর কাঁধে ভর দিয়া শেষরাতে মসজিদে আসছেন। তো রাসূলও তো ব্যাখ্যা দিতে পারেন। কারবালার প্রান্তরে হোসেন শহীদ হওয়ার কাছাকাছি, তীর পুরা পিঠ ঝাঁঝরা করে ফেলাইছে। হোসেন সংবাদ পাঠাইছে যুদ্ধবিরতি দিতে বলো, 15-20 মিনিটের জন্য আমরা নামাজটাকে আদায় করবো। তো হোসেনও তো ব্যাখ্যা দিতে পারতো যে এখন যুদ্ধ চলতেছে, আমরা সামান্য একটু অসুস্থ, সামান্য একটু জ্বর, সামান্য একটু আবহাওয়া খারাপ, বাস নামাজ নাই। আল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাম তৃতীয়বার ছুরি চালান নাই, ছুরির উপরে বসে গেছে। আমরা তো ছুরি ভাবে চালাই, আর ইব্রাহিম আলাইহিস সালাম পুরা শরীরের ভর দিয়া ছুরির উপরে বসে গেছেন, একদম চাপ দিয়ে বলছেন বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহর নামে জবাই করতেছি, আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ তাআলা এই দৃশ্য দেখে বলছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর ফেরেশতারা চিৎকার করে বলছেন, ফেরেশতারা এই দৃশ্য দেখতেছিলেন যখন ইব্রাহিম চাপ দিয়া বসে গেছে। আল্লাহ জিবরাইলকে পাঠাইলেন, ইব্রাহিম এত দেখবেন যারা নরম মেজাজের, ঠান্ডা মেজাজের, এরা যখন গরম হয় কিন্তু অবস্থা খারাপ। যে ঠান্ডা মেজাজ এই মানুষটা একবার গরম হইলে কিন্তু একদম উলট পালট করে ফেলায়। আর যার রাগী, যে রাগী সে রাগ হলে সর্বোচ্চ 10-15 মিনিট, এরপর আবার ঠান্ডা হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম যখন জিদে চলে আসে এটা আমি জবাই করবই, আল্লাহ তাআলা বললেন যে আমার খলিল জিদের মধ্যে চলে আসছে, সেই ইসমাইলকে জবাই করে দিবেই। জিবরাইল দ্রুত জান্নাতের মধ্যে যাও, একটা দুম্বা এনে ইসমাইলকে সরায়, দুম্বাকে সরায় দাও, কারণ আজকে যদি ইসমাইল জবাই হয়ে যায় তাহলে কিয়ামত পর্যন্ত সমস্ত শিল্পপতি যাদের উপরে কোরবানি ওয়াজিব প্রত্যেকেই তার সন্তানকে জবাই করতে হবে। দ্রুত যাও, এই বিধানটাকে সহজ করো, ইসমাইলকে সরায় দিয়ে জান্নাতের দুম্বাটাকে ঢেলে দাও। আর জিবরাইল বলেন আমি পৃথিবীতে 4 বার সবচেয়ে স্পিডে আসছি, তার মধ্যে একবার এই ইব্রাহিম যখন ইসমাইলকে জবাই করতেছিল জান্নাতে গেছি, দুম্বা আনছি, আইনে ইসমাইলকে সরাইছি, দুম্বাটাকে শোয়াইছি। এটা পৃথিবীর টাইম মেশিনের সাথে এটা চিন্তা করলে হবে না। উর্দু জগতের টাইমিং আলাদা, পৃথিবীর টাইমিং আলাদা। যখন ইসমাইলকে সরায় দুম্বাকে শোয়াই গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম তো ছুরির উপরে বসেই গেছে, তো দুম্বা জবাই হয়ে গেছে। দুম্বা যখন জবাই হয়ে গেছে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর নামই জবাই করতেছি। আল্লাহ তাআলা বলছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম
আসলেই তোমার আল্লাহ সবচেয়ে বড়। আর ফেরেশতারা আসমান থেকে যখন দেখলেন জমিনে ইসমাইল শুয়ে গেছে, দুম্বা শুয়ে গেছে, দুম্বা জবাই হয়ে গেছে, দুম্বার রক্ত জমিনে পড়ে গেছে, ফেরেশতারা চিৎকার দিয়ে বলে উঠল লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ আবার ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, তোমরা জেনে থাকো আল্লাহু আকবার, আল্লাহ অবশ্যই বড়। আর জিবরাইল যখন এই সমস্ত কাজ সম্পাদন করে দিতে পারছেন, জিবরাইল বললেন ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহ সমস্ত প্রশংসা আপনার। এইটা হচ্ছে তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এতদিন এটার প্রেক্ষাপট জানেন নাই, এখন এই তাকবীরে তাশরিকটা পড়বেন আর এই প্রেক্ষাপটগুলো মনের মধ্যে আনবেন, দেখবেন যে আল্লাহু আকবার বলতেছেন, মনের মধ্যেই একটা ঢেউ, একটা ভালোবাসা, একটা মহব্বতের ঢেউ চলে আসে। মহব্বত নিয়ে ইবাদত করলে তখন ইবাদতের স্বাদ পাওয়া যায়। আল্লাহ, তাহলে তিনটা ওয়াজিব ছিল। এক নাম্বার হচ্ছে কুরবানি দেওয়া, যাদের উপর কুরবানি ওয়াজিব। দ্বিতীয় নাম্বার হচ্ছে ঈদের নামাজ। তিন নাম্বার হচ্ছে তাকবীরে তাশরিক। এবার আসেন কুরবানি দিলে কি সওয়াব, না দিলে কি ক্ষতি। কুরবানি দিলে রাসূল বলেন, সংক্ষেপ করতেছি একটু মনোযোগ দিন, রাসূল বলেন যে যে ব্যক্তি কুরবানি দিবে তার কুরবানি প্রতিটি পশমের মধ্যে, প্রতিটি পশমের বিনিময়ে আল্লাহ তাআলা একটা করে নেকি দান করবে। সবাই কিন্তু সুবহানাল্লাহ জোরে বলেন নাই, কারণও আছে। না না, আমি বলি কারণটা বলি, তাহলে জোরে বলবেন। কারণটা হচ্ছে এক নেকি কয় পয়সা, এক নেকি কত টাকা, বা এক নেকি কি পরিমাণ হইলে এক নেকি, এটা আমরা অনেকে জানি না। রাসূল বলেন এক নেকি কা জাবালে উহুদ, এক উহুদ পাহাড় সম পরিমাণ হচ্ছে একটা নেকি। এবার যে সুবহানাল্লাহ, উহুদ পাহাড় সম পরিমাণ একটা নেকি। এটার দাম কত? বলে যে হাসরের মাঠে এই একটা নেকির জন্য মা তার সন্তানকে ভুলে যাবে। পুরা পৃথিবীকে সেদিন কয়েক লক্ষ কোটি গুণ বিক্রি করলেও একটা নেকি পাওয়া যাবে না। এই নেকির দাম হচ্ছে এত। মুসির কাছে যায় যদি আপনি বলেন যে আমি তোমাকে একটা মাসালা শিক্ষা দিব, আমার জুতাটা সেলাই করে দাও, দিবে? অথচ একটা মাসালার বিনিময় কি 1000 রাকাত নফল নামাজ। কোন দিন এটার বিনিময় বুঝে আসবে? আখিরাতে, যেদিন এক নেকির জন্য পুরো হাসর মাঠ করে দেবে। বলে যে এক একটা পশমের বিনিময়ে এক একটা নেকি দেওয়া হবে কুরবানির। সাহাবা ইকরাম বললেন মিনাস সুফ, যে রাসূল গরু আর ছাগলের মধ্যে তো পশম ঠিক আছে, একটা লিমিট, একটা লিমিট মানে কি গোনা যায়? আপনি আপনার পশুর পশম গুণা শেষ করতে পারবেন? বলে যে কিছু কিছু পশু আছে যেগুলোর পশম অনেক বেশি, সুফ মানে ভেড়া, ভেড়ার অনেক পশম। রাসূল বলে যে বিকুল্লি সুফিন মিনাল শাআরাতি হাসানাতুন, প্রত্যেকটা পশম, প্রত্যেকটা ভেড়া হোক ছাগলের প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা একটা করে নেকি দান করবেন। দ্বিতীয় হাদিসে রাসূল বলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ইয়া ফাতেমা ফাইন্না লাকি বিআউয়ালি কাতরাতিন তাকতুরু মিনাদ দাম ইউগফারু লাকি মা সালাফা মিন যুনুবিক। এ ফাতেমা, তুমি যখন কুরবানি দিবা, কুরবানির পশু জবাইয়ের পরে প্রথম রক্তের প্রথম বিন্দু জমিনে পড়ার আগেই তোমার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। যায়েদ ইবনে আরকামের একটা হাদিস, এতদিন আমরা জানছি প্রত্যেকটা পশমে একটা নেকি। যায়েদ ইবনে আরকামের একটা riwayat আসে, মুসলিম শরীফ এবং আবু দাউদ শরীফের মধ্যে আসে, বিকুল্লি কাতরাতিন হাসানাতুন। রাসূল বলেন শুধু পশমের মধ্যে নেকি দেওয়া হবে, বিষয়টা এমন নয়, তোমার পশুর প্রতিটা রক্তের বিন্দুতে তোমাকে নেকি দেওয়া হবে। তো কতগুলো বিন্দু, কতগুলো রক্ত গোনা যাবে? যাবে না। আল্লাহু আকবার। এবার আর দুইটা হাদিস আরো আশ্চর্য, আরো দামি। বলে যে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাহা লাতাতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা, যে তুমি কুরবানি দিছো, কুরবানির পা ফলায় দিছো, গরুর ভুঁড়ি ফলায় দিছো, গরুর শিং ফলায় দিছো, এগুলো ফলায় দিছো, তবে তুমি এটাকে ফলায় দিলো, আল্লাহ তাআলা এই হাড্ডি, ভুঁড়ি, এই গরুর শিং, এগুলো সবগুলোকে একত্রিত কইরা তোমার আমলনামার পাল্লার মধ্যে দিয়া আমলনামার পাল্লাটাকে ঝুঁকায় দিবেন। আরেকটা হাদিস আছে বুনিয়াদুত তালিবিনের মধ্যে, সনদ একটু দুর্বল, তবে হাদিস, যেহেতু হাদিস মানে রাসূল বলছেন, সনদ দুর্বল মানে মানুষের কারণে সনদ দুর্বল হয়েছে। রাসূল বলেন প্রত্যেকটা মানুষ কিয়ামতের দিন উঠবে হুফাতান উরাতা, ইউবাসুন নাস হুফাতান উরাতা, প্রত্যেকটা মানুষকে উঠানো হবে নগ্ন দেহ নগ্ন পা, গায়ে কোনো পোশাক থাকবে না, পায়ে কোনো জুতা থাকবে না, চপ্পল থাকবে না। রাসূল বলেন যেই ব্যক্তির কুরবানি কবুল হবে, ওই ব্যক্তির জন্তুটা একটা সাদা নূরের আকৃতি বহন করে ওই লোকটাকে তার কবরের স্থান থেকে উঠে জন্তুটা তাকে আরাফার ময়দান, যেখানে হাসর মাঠ কায়েম হবে, সেখানে নিয়ে যাবে। আরেক হাদিসের মধ্যে রাসূল বলেন সবচেয়ে কঠিন ফুল যেটা হচ্ছে ফুলসিরাত। ফুলসিরাত এত চিকন যে চুল থেকেও চিকন, আর এত ধারালো যে খুর থেকেও অনেক বেশি ধারালো। রাসূলের এক হাদিসের এক ব্যাখ্যায় কবি বলছেন, ফুলসিরাত দেখিয়া নবীজি কান্দে বারে বার, আমার উম্মত গুনাহগার গো কেমনে হবে পার, আমার উম্মত গুনাহগার গো কেমনে হবে পার। এই ফুলসিরাতটা তিনটা ধাপ, একটাই ভাবে, একটাই ভাবে, আরেকটাই ভাবে।
ব্রিজের মতো, ব্রিজে উঠতে যেরকম উঁচা, ব্রিজটা সমতল, নামতে আবার নিচা। পুলসিরাতের এভাবেই 3টা ধাপ, প্রতিটা ধাপের পার করার জন্য রাস্তাটা হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 10 বছর, 10,000 বছর। এভাবে উঠতে 10,000, যাইতে 10,000, নামতে 10,000, তাহলে টোটাল কত হাজার? 30,000 বছর। এই পুলসিরাতটা পার হইতে 30,000। বলে যে এটা সমস্যা, আস্তে আস্তে যাবে না, এটা খুঁট থেকেও ধারালো, লাগার সাথে সাথে পুরো দেহটা দ্বিখণ্ডিত হয়ে যাবে। দ্বিখণ্ডিত হলে সমস্যা কি? নিচে পড়ে যাবে। বলে যে নিচে হচ্ছে জাহান্নাম। জান্নাতে যাওয়ার রাস্তাটা হচ্ছে জাহান্নামের উপর দিয়া। আল্লাহ তাআলা এটাই বুঝাইছেন, পৃথিবীতে থেকে তুমি জান্নাত কামাই করতে হলে জাহান্নামের বিভিন্ন কিছু দিয়ে পৃথিবীটা সাজানো, এই জাহান্নামের এত গুনাহের ভিতর দিয়েই তুমি পাপ পবিত্র হয়ে জান্নাতের ঠিকানা কামাই করতে হবে। আল্লাহ রাসূল বলেন, যার কুরবানি কবুল হবে সে যখন পুলসিরাতের গোড়ায় দাঁড়াবে, এই কুরবানির জন্তু বাহনটা পুলসিরাতের গোড়ায় চলে আসবে, আর একটা নূরের আকৃতি ধারণ করে তাকে ওই বাহনের পিঠে উঠে বাহনটা বিজলির গতিতেই 30,000 বছর পার হয়ে যাবে। এবার বলেন কোরবানি দিবেন? হ্যাঁ, কোরবানির জন্য 4টা জিনিস শর্ত। আচ্ছা, কোরবানির বিষয়গুলো যদি ঈদের নামাজ এখানে হয় তাহলে ঈদের দিন সকালবেলা আলোচনা করা হবে। এই 4টা বিষয় এমন যেটা ঈদের দিন সকালবেলাও আপনি আমল করতে পারেন। নিয়ত ঠিক করা, তারপর হালাল টাকা শরীয়ত মোতাবেক জবাই করা, রিয়া মুক্ত থাকা, মানুষকে দেখানোর জন্য না করা। কোরবানি 7 শরীকে দেওয়া যাবে কি যাবে না এত বিতর্কের প্রয়োজন নেই। একটা সহজ বিষয় বুঝেন, একটা হচ্ছে শরীয়তের মাসালা আর একটা হচ্ছে শরীয়তের মেজাজ। একটা হচ্ছে আপনার ব্যক্তির নিয়ম আর একটা হচ্ছে মেজাজ। কাজ করেন না অফিসে, অফিস থেকে নিয়ম কি মাস শেষ হলে স্যালারি দিয়ে দিতে হবে, কিন্তু চাওয়া কি থাকে যে আমাকে একটু বোনাসও দেখ। অফিস থেকে চাওয়া এটা থাকে আমাকে একটু বোনাসও দেখ। শরীয়তেরও নিয়ম একটা, আপনার 7 শরীকে দিতে পারবেন এটা ঠিক, তবে শরীয়ত চায় আপনি আপনার কোরবানিটা এককভাবে দেন। কারোর সাথে দিয়া আপনি এত টাকা খরচ করবেন, কোরবানিটা যদি কবুল না হয় তাহলে কি হবে? এক হুজুর এরকম জুমার নামাজে বয়ান করছেন, কঠিন বয়ান দিয়েছেন একদম। বলে যে কোরবানির এই ফজিলত, আর যারা কোরবানি দিবে না তাদের ব্যাপারে রাসূল বলছেন যে মান ওয়াজাদা সাআ, যে কোরবানির জন্য সুযোগ পাইল, ফালাম ইউযাহি, কোরবানি করল না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যে নবীকে বলা হয়েছে রাহমাতাল লিল আলামিন, দয়ার নবী, এই নবী বলতেছেন ওই লোক সাবধান, সেই জন্য আমার ঈদগাহের দিকে যেন না আসে। এত বড় ধমকি। কোরবানি না দিলে আরো কিছু শাস্তি আছে, আলোচনা হবে। ইমাম সাহেবের এই বয়ান শোনার পরে, এত ফজিলত শোনার পরে এক লোক নিয়োগ করছে যে কোরবানি যেমনি হোক দিব। তো ভোর রাত্রে ইমাম সাহেব উঠছে তাহাজ্জুদ করার জন্য। এখন তো তাহাজ্জুদের আমল একদমই নেই, সমাজে তো নাই, আমরা যারা ইমামরা আছি আমরাও নাই, হয় না এটা। অথচ রাসূল বলেন একটা সুন্নত, যে সুন্নতটা সমাজ থেকে চলে গেছে, এই সুন্নতটা যদি কেউ জিন্দা করে তাহলে তাকে আল্লাহ তাআলা 100 শহীদের মর্যাদা দান করবে। ইমাম সাহেব উঠছে তাহাজ্জুদের সময়, ওটা দেখে যে এক লোক গরু নিয়ে যাইতেছে, মহল্লার লোক দেখলে তো চিনা যায়, এই লোকের সামর্থ্য নাই যে সেই লোক কোরবানি দিবে এত বড় গরু। কে দাঁড়াও, কোথা থেকে গরু নিয়ে আসছে? তো বলে যে ধরা খাইলাম তো খাইলাম, আপনার কাছে খেলাম। কয় যে ওদের এমনি এমনি এটা চুরি করে আনছি। তুমি চুরি করে আনছো কেন? বলে যে কোরবানি দিব। তো তুমি যে চুরি করছো তোমার কোরবানি কি হবে? তোমার তো গুনাহ হবে। তো বলে যে এগুলো আমি সব হিসাব করে রাখছি। কি হিসাব? বলে যে কোরবানির যে সওয়াব আর গরু চুরির যে গুনাহ দুটোটা বরাবর, দুটোটা বরাবর হয়ে যাবো, আর মাঝখানে আমি কি খামো? গোশত রান্না। আমাদের সমাজের বাস্তব চিত্র এটা। আপনি শরীকি কোরবানি দিতেছেন কেন? আপনি জানেন তার ইনকাম হালাল না, আপনি জানেন সে বেনামাজি, তারপরেও তার সাথে কোরবানি দিতেছেন কেন? আর আখিরাতের হিসাব বাদ, আমি আমার টাকার কোরবানির গোশত পাইলেই তো হয়েছে। আর এখন গরুও কিনে নেবেন, কত কেজি? কেজি এত এত। আচ্ছা তাহলে এত দিবা। কোরবানি কার জন্য? আল্লাহর জন্য। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রাসূলকে শিক্ষা দিতেছেন, রাসূল আপনি বলেন আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন মরণ সবকিছু কার জন্য? আল্লাহর জন্য। এই সংক্রান্ত ঈদের দিন সকালে যদি নামাজ হয় আলোচনা হবে। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে আরাফার রোজা। রবিবার দিন আমাদের দেশে আরাফা, এই একটা রোজা রাখলে কি লাভ শোনেন। রাসূল বলেন এই আরাফার দিনের মান সামা ইয়াউমা আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়া সানাতাল্লাতী বাদা। রাসূল বলেন যে ব্যক্তি আরাফার দিনের এই 9 তারিখ একটা রোজা রাখবে, আমি আল্লাহর কাছে আশাবাদী আল্লাহ তার পিছনের 1 বছরের গুনাহ মাফ করবেন, সামনের 1 বছরের গুনাহ মাফ করবেন। আবার এই একটা রোজাতে আপনার 1 বছরের সওয়াব তো পাবেনই। আচ্ছা রাসূল তো বলতে পারতেন পিছনের 2 বছরের গুনাহ মাফ করবেন। রাসূল বললেন পিছনের 1 বছর, সামনের 1 বছর। এখন প্রশ্ন জাগতে পারে সামনের 1 বছরের গুনাহ মাফ হবে কিভাবে? সামনের 1 বছর তো আমি বাঁচি কিনা গ্যারান্টি নেই। এক আলেম বলছেন এক কিতাবের হাওলা দিয়া, তাফসীরের কিতাবে, যে বলে যে রাসূল যেহেতু বলছে সামনের 1 বছরের গুনাহ মাফ হবে, আল্লাহ তাআলা এই 9 তারিখ রোজা রাখার উসিলায় তার 1 বছরের হায়াত বাড়ায় দিবেন। এই 9 তারিখের রোজাটা রাখবেন তো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুন। সমাজের মধ্যে একটা সমস্যা আপনারাও খেয়াল করবেন,
এগুলো আসলে এখন বিজ্ঞান আধুনিক যুগে এসে এই সমস্ত মতভিন্নতাগুলা কোনো ইয়া পায় না। সেটা হচ্ছে কি, আমাদের দেশে আরাফা কোন দিন? আজকে সকালে একজনের সাথে আধা ঘন্টার উপরে বুঝাইলাম ফোনে, আমার এক ছাত্র গার্ডিয়ান, উনি বলতেছে সৌদিতে আরাফা হইতেছে শনিবার, তা আমরা কেন রবিবারে রাখবো? এখানে বুঝেন দিগন্তের মতো ভিন্নতা, সূর্যের ওঠার দিগন্তের মতো ভিন্ন। দ্রাঘিমা রেখা আছে। আমার এখানে একটা ক্লাস হয়েছিল যে সূর্য গ্রহণ কেন হয়, চন্দ্র গ্রহণ কেন হয় এবং টাইমিং এর পরিবর্তন কেন হয়, এই সম্পর্কে একটা ক্লাস হয়েছিল এখানে মাগরিবে। ওনারা দেখছেন, ওনারা বুঝেছিলেন যে দ্রাঘিমা রেখাগুলো আছে, পৃথিবীটাকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ভাগ করা হয়েছে, 360 ডিগ্রি। আপনি এখন এখানে বাঁচতেছে কয়টা? দুইটা আর দেড়টা। আপনি এখন যদি আমেরিকায় যান, ওখানে কি দেড়টা পাবেন? সৌদিতে গেলে কিন্তু আপনি যাওয়ার পরে দেখবেন যে দেড়টা। আপনি এখন এখান থেকে বাংলাদেশে রওনা দিচ্ছেন দেড়টা, কত সময় লাগছে? 3 ঘন্টা। কিন্তু সৌদি আরবে নামার পরে কয়টা পাবেন? দেড়টা। কারণ কি, ওই যে 3 ঘন্টা ব্যবধান ওনারা টাইমিংতেই করে নিছে ওইভাবে। এক পিসাব ঘটনা শুনে, এক পিসাব ছিল আমরা যে মাদ্রাসায় পড়তাম যাত্রাবাড়ি, ওখানে এক পিসাব ছিল, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ওখানে আসতো, দেবনবাগ আমাদের পাশেই ছিল। এক মরিদের সাথে আমার সাক্ষাৎ একটা প্রোগ্রামে দিয়েছিলাম, উনি বললেন যে আমি এখানে বিদেশে যা কামাই অর্ধেক এখানে দিই, অর্ধেক আমার পরিবারে দিই, কয়েক লক্ষ টাকা এই পর্যন্ত দিয়ে ফেলেছে। আমি বললাম যে কেন? তো অনেকগুলো বুজুর্গি দেখাইলো যে এই বুজুর্গ। তার মধ্যে একটা হচ্ছে উনি মাগরিবের নামাজ মক্কা শরীফে যায় পড়েন। মাগরিবের নামাজ কোথায় পড়েন? মক্কা শরীফে যায় পড়েন। প্রতিদিন মাগরিবের আজান দিলে উনি পর্দার ভিতরে ঢুকে যান, আর 10-15 মিনিট পরে উনি চলে আসেন, মানে মক্কা শরীফে যায় নামাজ পড়ে চলে আসেন। তা আমি ওনাকে এই জিনিসটা বুঝাইলাম। আমি বললাম, বলেন বাংলাদেশে যখন মাগরিবের নামাজ হয় তখন সৌদিতে কি? সৌদিতে কি মাগরিবের সময়? তো উনি যদি মাগরিবের নামাজ পড়ে, আসলে আল্লাহ তাআলা মুখ দিয়ে কথাটা আনছে, এই একটা কথা তার হিদায়াতের জন্য যথেষ্ট হয়ে গেছে। সে হাউমাউ করে কান্নাকাটি করছে, কোটি কোটি লক্ষ লক্ষ টাকা ওই দরবারে ঢেলে দিছে। এরপরে সে তওবা করছে, আর ওইদিকে আর যাবে না। এই যে দেখেন টাইমিং এর পরিবর্তন। এখন আমেরিকায় কেউ যদি বলে এই পুরা বিশ্বে একসাথে মুসলমানরা ঈদ করবে, একসাথে মুসলমানরা রোজা রাখবে, এটা হচ্ছে নেক্সুরতে শয়তানের দোয়া। ওদের মুসলমানদের ঐক্য দরকার না। তো পুরা বিশ্বে যদি একদিনে রোজা রাখতে হয়, তাহলে পুরা বিশ্বে এট এ টাইম আপনি নামাজও পড়েন, কিন্তু এটা কি সম্ভব? আপনি এখান থেকে দিল্লিতে গেলেই কি আধা ঘন্টা ব্যবধান, আমেরিকার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত 2 ঘন্টা ব্যবধান। দ্রাঘিমার রেখাগুলো আছে, কে কোন রেখার মধ্যে আছে, এগুলো বিস্তর বৈজ্ঞানিক আলোচনা। এই আধুনিক যুগে আইসাও এই বিতর্কগুলার কোনো মানে বুঝি না। অথচ বিজ্ঞান নিজেও বলে যে এটা কোনো ধরনের কোনো যৌক্তিকতা নাই। বিশ্বের এক এক জায়গায় এক এক সময় চাঁদ দেখা যাবে। আমরা তো একদিনের ব্যবধান সৌদির সাথে। এক বিজ্ঞান বলছে, ডাক্তার জাকির নায়কের একটা সাক্ষাৎকারে দেখলাম, উনি বলেন যে 3 দিন 4 দিনও ব্যবধান হতে পারে। দ্রাঘিমা রেখা অনুযায়ী কখনো কখনো 3 দিন 4 দিনও ব্যবধান হতে পারে। এটা সৌরজগতের বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন সুমু লিরুয়াতিহি ওয়াফতিরু লিরুয়াতিহি, আমরা যেদিন চাঁদ দেখবো সেদিন রোজা রাখবো, যেদিন চাঁদ দেখবো সেদিন ঈদ করব। আমাদের এই ভারত উপমহাদেশের উদয় স্থল এক বছরের ঘুম হয়েছে সৌদি আরবে একদিন, পাকিস্তানে একদিন ঈদ হয়েছে, বাংলাদেশে আরেকদিন হয়েছে। এটার কারণ হচ্ছে যে আমরা দায়িত্ব দিয়ে দিয়েছি চাঁদের হাতে, অথচ চাঁদ দেখাও এটা সুন্নত। আমরা চাঁদ দেখি না, আমরা খবরের অপেক্ষায় থাকি। চাঁদ দেখাও সুন্নত, চাঁদ দেখার পরে দোয়া পড়াও সুন্নত। আল্লাহুম্মা আফিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াত তাওফীক লিমা তুহিব্বু ওয়া তারদা। এই কারণে এই বিতর্কগুলোকে কোনো স্থান দিবেন না। বাস এত বছর ধরে যেভাবে পড়ে আসি আমরা সেভাবেই পড়বো। আমরা আমাদের উদয়স্থলে যেদিন চাঁদ দেখবো আমরা সেদিন কি করব? ঈদ করব। আল্লাহ তাআলা যে কথাগুলো বলা হয়েছে, বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে আমল করার তৌফিক দান করুন। পৌরসভা থেকে একটা চিঠি আসছে, এটা আসলে পৌর কল্যাণের ইয়াতে জনগণের স্বার্থে ওনারা এই কাজটা করেন। একটা ব্যাগ সিস্টেম করে দিয়েছেন সবার জন্য, যারা ব্যাগ পান নাই যোগাযোগ করবেন। আর ময়লা আবর্জনাগুলো ব্যাগের মধ্যেই, সর্বোচ্চ চেষ্টা করবেন আপনি কিছু পলিথিন নিয়ে নেন, বড় পলিথিন, তাহলে রাস্তায় রক্ত ফেলানো লাগবে না। পলিথিনের উপরে পড়বে, এটা নিজেরাই এই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এটা আমাদের নিজেদের দায়িত্ব। আর তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ, এটা করবেন। আর ঈদের নামাজ কয়টা দেওয়া যায়? নামাজ কয়টা? ফজর 4:40। ওয়াক্ত কয়টায়? হ্যাঁ 5টায়। 6টা 6:30 দেওয়া যেতে পারে। হ্যাঁ 6:15। হ্যাঁ কয়টা দেওয়া যায় ঈদের নামাজ? 7টা হলে বেশি দেরি হয়ে যায়। ঈদের দিন কাজ টাজ থাকে তো 6:30 দেন, 6:45টাও না 7টাও না, কয়টায় থাকলো? 6:30। 6:30 ঈদের নামাজ হবে ইনশাআল্লাহ। যারা কবুল জুমা সুন্নাত পড়েন নাই তারা সুন্নাত পড়েন। আল্লাহ